আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা নিয়ে প্রথম অধ্যায় আর্থিক ভাবনা। তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে কি সমমূল্যায়ন নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিংক দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে তোমার পরিবারে বাজেট পরিকল্পনার কোন কোন অর্থাৎ বাজেট পরিকল্পনার সময় তুমি কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে এই যে দেখো যে তোমার পরিবারে বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো। তাহলে আমরা কি বলতে পারি যে পারিবারিক স্থাবর সম্পদ, অস্থাবর সম্পদ, বর্তমান সঞ্চয়, ব্যবহৃত সম্পদ, বিনিয়োগযোগ্য সম্পদ এবং বিনিয়োগযোগ্য অর্থের উপর পরিবারের নির্ভরশীলতা, আর্থিক দায় দেনা, আয়ের উৎস ইত্যাদির উপর কি করি আমরা বিশেষভাবে নজর রাখি। তারপর আমাদেরকে কি বলতেছে যে ধরে নাও তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করেন, তাহলে মার্কেটে তার দোকানে ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিবে। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে আমাদের পরবর্তী এখানে কি বলতে যে ধরে নাও তাহলে যে তোমার কোনো আত্মীয় একজন কি কাপড়ের ব্যবসা করে, তার মার্কেটে তার দোকানে ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিবে। তাহলে আমরা বলতে পারি যে সঠিক জায়গা বাছাই করে দোকান ভাড়া নিতে বলবো। তবে 2 নম্বর বলবো যে হচ্ছে বর্তমান চাহিদা অনুযায়ী দোকানে কাপড় রাখতে বলবো। 3 নম্বর হচ্ছে দক্ষ ও সৎ কর্মচারী রাখার পরামর্শ দেব। তারপরে 4 নম্বর কি বলবো যে দোকানে সিসি ক্যামেরা স্থাপন করতে বলবো। এইবার তারপরে আমাদের দেখো নিচে কি বলতেছে যে এই অধ্যায়ে নতুন যা যা শিখছি সেগুলো মূলত এখানে আমাদেরকে লিখতে হবে। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে এই অধ্যায়ে নতুন যা শিখছি কি কি শিখলাম আমরা মূলত যে পরিবারের পরোক্ষ বৃদ্ধি, তারপরে 2 নম্বর হচ্ছে পারিবারিক বাজেট ও ব্যয় পরিকল্পনা তৈরি, 3 নম্বর হচ্ছে বিনিয়োগের ঝুঁকি, 4 নম্বর হচ্ছে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা। অর্থাৎ এই সকল আমরা নতুন শিখেছি। তারপরে আমাদের কি কি বলতেছে যে শিক্ষকের মন্তব্য, অর্থাৎ শিক্ষকের মন্তব্য এখানে লিখতে হবে। তো চলো আমাদের শিক্ষকের মন্তব্য কেমন হবে এখানে মূলত। তাহলে এই অধ্যায়ে সকল কাজকর্ম ভালোভাবে প্রতিফলন ঘটিয়েছে এবং তার জন্য দোয়া রইল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পরবর্তী অধ্যায় অর্থাৎ উদ্যোক্তা হিসেবে যাত্রা নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।